গৌরাঙ্গ মহাপ্রভুর বদনরূপী চাঁদ কলিযুগের অন্ধকারকে দূর করার জন্যই উদয় হয়েছে। ভক্ত মহাপ্রভুর বদনকে দেখে এটাই তার ভাব দিয়ে বিশ্লেষণ করছেন পদাবলীর মধ্যে। চাঁদ কি করে? আকাশের অন্ধকার দূর করে। আর কি করে? পৃথিবীকে ঠান্ডা করে। আর কি করে? আর বেশি কিছু চাঁদের বেশি কিছু কাজ নেই। পৃথিবীকে ঠান্ডা করে আর তাপকে দূর করে এবং অন্ধকারকে দূর করে। কিন্তু কিছু অমিলও রয়েছে। মহাপ্রভুর বদন যদি চাঁদ হয়, তার সঙ্গে আকাশের চাঁদের কিছু কিছু তুলনাও রয়েছে, কিছু কিছু অমিলও রয়েছে। যেমন আকাশের চাঁদের মধ্যে কলঙ্ক রয়েছে, কিন্তু গৌরাঙ্গ চাঁদে কোনো কলঙ্ক নেই। আকাশের চাঁদ বাইরে আলো দিতে পারে, কিন্তু গুহার ভেতরে কখনো আলো দিতে পারে না। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর বদনরূপী চাঁদ বাইরে তো আলো দেবেই দেবে, হৃদয় গুহার মধ্যে যত অন্ধকার আছে সকল অন্ধকার দূর করবে। এটা মহাপ্রভুর বদনরূপী চাঁদের বৈশিষ্ট্য। আর একটা কি, চাঁদ উঠলে কিন্তু চোরেদের চুরি করতে খুব সুবিধা হয়। চাঁদ উঠলে দেখবেন চোরেদের চুরি করতে সুবিধা, দেখবো তাড়াতাড়ি পারা যাবে। কিন্তু আকাশে যদি গৌরাঙ্গ বদনরূপী চাঁদ হয়, হৃদয়ের মধ্যে যে ছটা চোর রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, সেই ছটা চোরের ভয় চিরকালের মতো দূর হয়ে যায়। সুতরাং কিছু মিলও রয়েছে, কিছু অমিলও রয়েছে। কিন্তু এই গৌরাঙ্গ মহাপ্রভুর চাঁদ, বদনরূপী চাঁদ এসেছিল বলে আজকের আমরা কলিযুগে রাধা গোবিন্দের প্রেম মাধুর্য আমরা আস্বাদন করতে পেরেছি। কেননা তিনি স্বয়ং হলেন রাধা কৃষ্ণ মিলিত তনু, সোনার গৌরাঙ্গ। সেই সোনার গৌরাঙ্গকে যে না ডাকবে, আর সেই সোনার গৌরাঙ্গের সঙ্গে এই বীরভূমের ছেলের নিতাই, বীরভূমের ছেলে নিতাই, এই নিতাইকে যে না ডাকবে, তার মানব জন্ম, বিশেষ করে বাঙালি জাতিতে জন্ম নিয়ে তার জন্ম বৃথা। তাই করি তিমির আকুল অখিল লোক হেরি, গোরার বদন চাঁদ পদ, বদন চাঁদ পরকাশ, বদন চাঁদ চাঁদ পরকাশ, বদন চাঁদ পরকাশ, কলিতে মেরা কোন অখিল লোক হে, বদন চাঁদ পরকাশ, চাঁদ 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 পরকাশ, কলিতে মিরা অখিল লোক হে, বদন চাঁদ বদন চাঁদ পরকাশ, বদন
যে রাগের মধ্য দিয়ে গানটা গাইছি, এই রাগটির নাম হচ্ছে শুদ্ধ করলেন। সারে গা পা দা সা নি দা পা মা গা রে সা, শুদ্ধ করলেন রাগের ছায়া। এই রাগের একটু হালকা ছোঁয়া একটা গানের মধ্যে আপনারা পাবেন। শ্যামা নামের লাগলো আমার দেহ ধূপ কাঠিতে, শুদ্ধ করলেন এর ছায়া। পাদা ধা পা মা গা ধা পা মা গা নি দা পা মা গা রে সা রে গা রে গা পা মা গা ধা পা মা গা নি দা পা সা নি দা পা মা গা রে সা সা দা সা রে গা রে সা সা দা সা রে গা রে সা দা সা রে গা রে সা বা। ভগবান কলিযুগী বাসিগণ, ওই নবদ্বীপের দিকে তাকিয়ে দেখো, নদিয়ার দিকে তাকিয়ে দেখো, কলিযুগের অন্ধকার দূর করার জন্য চাঁদের উদয় হলো, চাঁদের উদয় হলো। ওই নদিয়ার ভাত আকাশে চাঁদের উদয় হলো, চাঁদের উদয় হলো। ওই অকলঙ্কিত পরিপূর্ণ চাঁদের উদয় হলো, ষোলো তলায় পরিপূর্ণ চাঁদের উদয় হলো। কলিযুগের অন্ধকার দূর করিতে দেখো চাঁদের উদয় হলো। ওই পাপ তাপ বিনাশিতে চাঁদের উদয় হলো, ওই অজ্ঞানাধার দূর করিতে চাঁদের উদয় হলো। तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। इको दियो ना, इको लागबे ना। जय निताई। उपस्थित सकल कृष्ण अनुरागी गौर भक्तवृंदेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। आमार सकल गुरुदेव बृंदेर चरणे आमार शत सहस्र कोटि दंडवत प्रणाम। कीर्णाहार ऐतिह्यशाली ऐतिह्यबाही এই মাতা লক্ষ্মী ঠাকুরানীর শ্রীমন্দির প্রাঙ্গণে তার পুজো উপলক্ষে
আজকের এইখানে হরিনাম সংকীর্তনের আয়োজন হয়েছে। সংকীর্তন আস্বাদন করার জন্য আপনারা দূর দূরান্ত থেকে বহু ভক্তের আপনাদের এখানে আগমন। এই কীর্তন গান আমার মহাপ্রভুর অন্তরের জিনিস। এই বাংলার বুকে সর্বপ্রাচীন গান যদি কিছু থাকে সেটা একমাত্র কীর্তন। তার জন্য বাংলার কোনো গর্বের শেষ নেই। কেননা কোনো জাতিতে, কোনো সভ্যতার মধ্যে 800 বছরের পুরনো গান 800 বছর ধরে চলছে, সেটা একমাত্র বাংলার মধ্যে কীর্তন। মহাপ্রভুর 300 বছর আগে থেকে শুরু করে বর্তমান দিন পর্যন্ত কীর্তন চলছে। এই বাংলার প্রাচীন সংস্কৃতির মধ্যে সব থেকে সুন্দর হলো কীর্তন। সেই কীর্তন আস্বাদনের জন্য আজকে আপনারা সবাই একত্রিত। যে পদাবলীটা আমরা এক্ষুনি ধরে যেটা গাইলাম, সেই পদাবলীর মধ্যে বলছি মহাপ্রভুর আগমনের ফলে আমাদের কি লাভ হলো। মহাপ্রভু এসেছেন তার জন্য কি লাভ হলো আমাদের, আমরা কি পেলাম তার কাছ থেকে। আমরা জগৎ মাঝে জন্মগ্রহণ করি, আমাদের জীবনের কোনো উদ্দেশ্য থাকে না। খাচ্ছি, দাচ্ছি, ঘুমাচ্ছি, বংশ বিস্তার করে সাধারণ জীবন যাপন করে মরে যাচ্ছি, কেউ আমাদের মনে রাখে না। ওই জন্য কবির দাস, ভক্ত কবির একটা কথা বলেছিলেন যে কবিরা, জব তুম पैदा हुए जग हंसे तुम रोए, ऐसी कर्मी कर चलो जग रोए तुम हंसे। আমরা সবাই জন্মগ্রহণ যখন করি, একটা শিশু যখন জন্মগ্রহণ করে দেখবেন তাকে ঘিরে আনন্দ করে সবাই হাসে, কিন্তু বাচ্চাটা কাঁদে, শিশুটা কাঁদে। কবির সেটাকে উল্টো করে দেখার চেষ্টা করছে, নতুন ভাবে দেখার চেষ্টা করেছে যে আমরা যখনই জগতে জন্মগ্রহণ করি আমরা সবাই কাঁদি আর আমাদেরকে দেখে সবাই হাসে, কিন্তু সারা জীবন ধরে এমন কাজ করে যেতে হবে যাতে আমরা চলে যাওয়ার পর আমাদেরকে হারিয়ে আমি হাসতে হাসতে বিদায় নিতে পারি, কিন্তু আমাকে হারিয়ে যেন জগৎবাসী কাঁদতে পারে। কিন্তু এই উদ্দেশ্যটি আমরা কজন বলুন তো এই জীবনে উদ্দেশ্য নিয়ে চলি? কেউই চলি না বাবা। সবাই খাচ্ছি, দাচ্ছি, ঘুমাচ্ছি, ছেলেপুলে নিয়ে সংসার করে মরে যাচ্ছে। কিন্তু বিবেকানন্দ, তাকে হারিয়ে সারা জগৎবাসী কেঁদেছি। শ্রীরামকৃষ্ণ ঠাকুর, তাকে হারিয়ে জগৎবাসী কেঁদেছি। হ্যাঁ, আমার মহাপ্রভু, তাকে হারিয়ে আমরা সবাই কাঁদছি। আমার নিতাই চাঁদ, তাকে হারিয়ে আমরা সবাই কাঁদছি। তাই এমন কাজ কিছু করে যেতে হয় যার জন্য জগৎবাসী যেন আমাদের চিরকাল মনে রাখে। অমরত্ব সেইটাই, অমরত্ব অমৃত পানে হয় না। অমরত্ব মানে ভাবলাম যে স্বর্গে থেকে কোন একটা ভাণ্ড করে মধুর মতো কিছু একটা আসবে, একটু গিলে ফেললাম, অমর হয়ে গেলাম, ওতে অমরত্ব নেই। এই যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অমর, চিরকাল অমর। এই বীরভূমের মাটিতে তিনি বোলপুর শান্তিনিকেতন তৈরি করেছেন। তিনি অমর, তিনি বিশ্বকবি। তাকে, তার নাম নিতে গেলে সবাই হাত জোড়ো করে প্রণাম করে তার নাম নেয়। তিনি সারা বিশ্বের কবিগুরু। এমন কাজ করে গেছে, সেইটাই হচ্ছে হ্যাঁ আমাদের অমরত্ব। সুতরাং মহাপ্রভু আসার ফলে আমাদের কি লাভ হয়েছে? আস্তে আস্তে এই ছেলেগুলো খুব গন্ডগোল করছে। এই বাচ্চারা একটু কথা কম, এত কথা বললে গান করা খুব মুশকিল। বলছি মহাপ্রভু আসার ফলে আমরা আর কিছু পাই বা না পাই, ভালোবাসা কাকে বলে সেটা আমরা ভালো করে শিখেছি। প্রেম কাকে বলে সেটা আমরা ভালো করে শিখেছি। কেমন প্রেম তিনি দিয়েছেন, যে জগাই মাধায় মদ ছাড়া কিছু জানে না সেই জগাতে মাধায় কি প্রেম দিয়েছে। যে চাঁদ কাজী কীর্তন বন্ধ করে দেবে বলে খোল ভেঙে দিল, তাকেও কিন্তু প্রেম দিয়েছে। যে চাপাল গোপাল মাতৃ সাধক রক্ত মাংস মদ দিয়ে যার কারবার, তাকেও কিন্তু মহাপ্রভু প্রেম দিয়েছে। প্রেম কেমন করে দিতে হয় আর প্রেম যে জগতের সর্বশ্রেষ্ঠ, সেইটা একমাত্র মহাপ্রভুই আমাদের দেখিয়েছে। সেটা যদি আমরা মহাপ্রভুর কাছ থেকে না শিখি ভালোবাসাটা, তাহলে আমরা কি মহাপ্রভুকে কি ভালোবাসলাম, তার পথে কি চললাম? এই জন্য ভালোবাসা সহজে হয় না ভাইরা। ভালোবাসাও একটা সাধনা। ভালোবাসা হচ্ছে একটা সাধনা, যে সাধনায় শ্রেষ্ঠত্ব লাভ করেছিল শ্রীমতী রাধারানী।
ওই জন্য রাধারানীর মতো কৃষ্ণের ভক্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে ত্রিভুবনে আর কখনো হবে না। রাধারানী সর্বশ্রেষ্ঠ কৃষ্ণ ভক্ত, কেননা ভালোবাসা তিনি সাধনা রূপে নিয়েছেন। আর আমরা ভালোবাসা খেলার ছলে নিয়েছি। মোবাইলে একটা আই লাভ ইউ পাঠিয়ে দিলেই বোধহয় ভালোবাসা হয়ে যায়। এখনকার দিনে তাই ভাবনা, মোবাইলে একটা আই লাভ ইউ পাঠিয়ে দিলাম, ভালোবাসা হয়ে গেল। ওটা কি ভালোবাসা হলো? সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনা, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আশ। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনা, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি চোখের জল? কতটা উত্তর হচ্ছে হ্যাঁ, চোখেরই জল। যে ভালোবাসা করবে এই জগতে, যে প্রেম করবে, সঠিক ভালোবাসা যে ভালোবাসবে, কান্নাটাই হচ্ছে তার সারা জীবনের সঙ্গী। কি গো মায়েরা, যদি কাঁদতে পারো, যদি কাঁদার মতো শক্তি থাকে তাহলে ভালোবাসো, নইলে ভালোবাসো না, অভিনয়টা করে দিও। তোমরা যারা গান শুনতে এসছো বলো তো, রাধারানী গোবিন্দকে ভালোবেসে সারা জীবন কি হি হি করে হেসেছে না হাউ হাউ করে কেঁদেছে? রাধারানীর জীবনে কান্নাটা বেশি না হাসিটা বেশি? বাবা, সারা জীবন তিনি কেঁদেই গেছে। গোবিন্দকে যখন পেয়েছেন বৃন্দাবনে তখন তো কেঁদেইছেন, আর যখন গোবিন্দ চলে গেলেন মথুরায় 100 বছর তার জন্য কেঁদেছেন। কিন্তু এক মুহূর্ত, এক পলক গোবিন্দ ছাড়া কি রাধারানী হয়েছেন? হয়নি। এটাই হলো ভালোবাসা। যে ভালোবাসবে সঠিক, কান্নাটাই তার সারা জীবন সঙ্গী। এবার যদি সঙ্গী করতে পারো ভালোবাসো, নইলে ওই একটু অভিনয় করে দুদিনের সঙ্গ করে কাটিয়ে দাও, ওটার ভালোবাসা হলো না, ব্যবসা হয়ে গেল। ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা, ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনা, সে কি কেবলি যাতনা, সে কি কেবলি যাতনা। বিশ্বকবির এই গান শ্রেষ্ঠ গান, কীর্তনাঙ্গের অঙ্গীকার। তা মহাপ্রভু তিনি এই ভালোবাসাটাই আমাদের শিখিয়েছেন। তাই কলিতে মীরা আকুল অখিল লোক হেরি গোড়ার বদন চাঁদ পরকাশ। আর মহাপ্রভু আসাতে আমাদের কি লাভ হলো? বয়ানক হাস সুধাকর বরিশনে, বয়ানক হাস সুধাকর বরিশনে, ও গো হাস সুধাকর বরিশনে। ও মায়েরা, বয়ানক মানে বদনের, হাস মানে হাসি, সুধাকর মানে চাঁদ, বরিশনে মানে জ্যোৎস্না ঝরে পড়ছে। কত পরিষ্কার ব্যাখ্যা দেখো। গৌরাঙ্গের মুখের হাসিটাই গৌরাঙ্গের বদনের জ্যোৎস্না। চাঁদ আছে মানে জ্যোৎস্না আছে। চাঁদের আলোকে কি বলা হয়? জ্যোৎস্না।
তাহলে মহাপ্রভুর বদনটা যদি চাঁদ হয় তাহলে বদনের জ্যোৎস্না কোথায়? বলে মহাপ্রভুর মিষ্টি মুখের হাসি। মহাপ্রভুর হাসি যে জীবের দেখার একবার সৌভাগ্য হয়েছে আর তার কারোর হাসি দেখতে হবে? জগতের অন্য কোনো নায়কের দরকার আছে তার জীবনে? কি গো মায়েরা, আমরা এখন কাদেরকে বেশি ফলো করি? টিভির যারা বড় বড় নায়ক তাদেরকে বেশি অনুসরণ করার চেষ্টা করি। কিন্তু এই বিশ্বব্রহ্মাণ্ডের সব থেকে বড় নায়ক গৌর হরি, তার হাসি যদি কেউ একবার দেখে আর অন্য কারোর হাসি দেখার দরকার আছে? কি গো, মহাপ্রভুর হাসি দেখলে প্রসেনজিতের হাসি দেখতে ইচ্ছে করবে? মহাপ্রভুর হাসি দেখলে দেবের হাসি দেখতে ইচ্ছে করবে বাবা? তাহলে মহাপ্রভুর হাসিটাই হচ্ছে তার জ্যোৎস্না, মুখের জ্যোৎস্না। ভয়ানক হাস সুধা করো বরিশনে। এবার যখন বরিশন হলো, যখন জ্যোৎস্নাটা পড়লো, কি হলো? জগজন তাপ বিনাশ। চাঁদের জ্যোৎস্নাটা পৃথিবীতে পড়ে পৃথিবীর তাপ দূর হলো। এই যে বীরভূম জেলা ঠান্ডার সময় যেমন ঠান্ডা, গরমকালে তেমনি গরম। বাপরে বাপ কি গরম! তবু তো আপনাদের এই কীর্ণাহার এই সাইডে মোটামুটি তবু ঠিক আছে। শিউরির ওই পার থেকে গেলে শুধু লু বইবে, লু হাওয়া গরমকাল, অতিরিক্ত ঠান্ডা, অতিরিক্ত গরম। কিন্তু যতই গরম পড়ুক না কেন বাবা, ঠিক যখন সন্ধ্যাবেলায় যখন চাঁদটা উঠবেন, দেখবেন বাইরে গিয়ে দেখবেন হাওয়া সুন্দর ঠান্ডা হয়ে গেছে, হাওয়া ঠান্ডা। চাঁদের আলো উঠলেই পৃথিবী ঠান্ডা হয়। তেমনি জগৎ জীবের প্রত্যেকের হৃদয়ে এত ত্রিতাপ জ্বালা বইছিল, কিন্তু মহাপ্রভুর মুখের একটু মিষ্টি হাসি যখনই পেল, সকল ত্রিতাপ জ্বালা নিমেষের মধ্যে দূর হয়ে গেল, নিমেষের মধ্যে দূর। তাই মহাপ্রভুর বদন চাঁদ হচ্ছে, ওই বদন চাঁদের হাসিটাই হচ্ছে তার জ্যোৎস্না। ভকত কল্পতরু অন্তরে অন্তরে, ভকত কল্পতরু অন্তরে অন্তরে, রূপয়ে ঠামহি ঠাম রে, রূপয়ে ঠামহি ঠাম রে, রূপয়ে ঠামহি ঠাম রে, রূপয়ে ঠামহি ঠাম। ওগো তোছু পদ তলে অবলম্বনে পথিক, নিজ নিজ কাম রে, তাদের মন আশা হল পূরণ, আশা হল কল্পতরুর লই শরণ, মন আশা হল পূরণ। এই জগতে দুজন প্রেম কল্পতরু রয়েছে। কল্পতরু দুই ধরনের কলিযুগে, একটা হচ্ছে প্রেম কল্পতরু, একটা হচ্ছে বাঞ্ছা কল্পতরু। সেই প্রেম কল্পতরুকে বলে গুরুরূপী প্রেম কল্পতরু। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, তাহলে গুরু প্রেম কল্পতরু। আর বাঞ্ছা কল্পতরুকে বৈষ্ণবগণ বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধুভ্য এই বাছে, তাহলে বৈষ্ণবগণ বাঞ্ছা কল্পতরু, শ্রী গুরুদেব প্রেম কল্পতরু। তাহলে এই দুটো কল্পতরুর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। পয়লা জানুয়ারির দিন কল্পতরু উৎসব হয় না রামকৃষ্ণ ঠাকুরের? রামকৃষ্ণ একবার কল্পতরু হয়েছে, যে যা চেয়েছে তাকে তাই দিয়ে দিয়েছে, যে যা চেয়েছে তাকে তাই দিয়ে দিয়েছে। এবার রামকৃষ্ণের যখন শেষ সময় হয়ে গেল, গলায় যখন ক্যান্সারটা হলো, যখন শয্যাশায়ী, একটা সাহেবের বেশে এক ব্যক্তি দেখা করতে এসেছে। ঠাকুরের কাছে কি ফাঁকি দেওয়া যায়? ঠাকুরের কাছে ধরা পড়ে গেছে। সে সাহেবের বেশে কি এসেছিল জানো মায়েরা? নটি বিনোদিনী। নটি বিনোদিনী সাহেবের বেশে ঠাকুরকে দেখতে এসছে ছদ্মবেশে। ঠাকুর দেখেই চিনতে পেরেছে। বিনোদিনীর মাথায় হাত বুলিয়ে বলছে, মা, কল্পতরু উৎসবে নাকি কত লোক এসেছিল, তুই এসেছিলিস? আমি যখন কল্পতরু হয়েছিলাম তখন সবাইকে সব দিয়ে দিয়েছি, তো কই তোকে তো দেখতে পাইনি। তখন ওই রামকৃষ্ণের কাছে বিনোদিনী বলছে, ঠাকুর আমি আসিনি। কেন আসিসনি? বলে আমি আবার কি চাইবো? কেন চাওয়ার কিছু নেই? বলে না ঠাকুর, আমার তো চাওয়ার কিছু নেই। না চাইতেই যিনি এত কিছু দিয়ে রেখেছেন তার কাছে আবার চাইবো কি? তখন বিনোদিনীর মাথায় হাত বুলিয়ে ঠাকুর বলেছিল, তোর চৈতন্য হয়েছে মা, যে ভগবান দেওয়ার জন্য হাত পেতে বসাছে তার কাছে আবার চাইবো কি? চাইলেই কম পড়ে যাবে গো, চাইলেই কম পড়ে যাবে। কি অপূর্ব যাত্রা পালা, সব শুনেছেন তো? বিনোদিনীর যাত্রা বীণা দাশগুপ্তার একেবারে বিখ্যাত শব্দ, কত সুন্দর সুন্দর কথা। তা মায়েরা,
গুরুদেবের কাছে এবং বৈষ্ণবের কাছে যা চাইবেন তাই পাবেন, কিন্তু চাওয়াটা যেন চাওয়ার মতো হয়, চাওয়ার মধ্যে একটু কন্ট্রোল রাখবেন, যাই ইচ্ছা তাই চেয়ে ফেলবেন না। কতটুকু চাইলে আপনার কল্যাণ হয় সেটা আপনি ভেবেচিন্তে তবে চাইবেন। গুরুদেবের কাছে যা ইচ্ছা চাইবো চেয়ে নিলেন, তাহলে বিবেকানন্দ যা ইচ্ছা চাইতে পারতেন। বিবেকানন্দকে বলেছিল ঠাকুর তুই আজকের মার কাছে গিয়ে যা চাইবি তাই পাবি, আমি মাকে বলে দিচ্ছি যা। তা বিবেকানন্দ কি চাইলো? 100 বিঘে জমি, 10 কোটি টাকা সম্পত্তি, মার্সিডিজ একটা গাড়ি, এগুলো চেয়েছিল। বিবেকানন্দ গিয়ে বলেছিল মা গো আমায় জ্ঞান দাও, ভক্তি দাও, প্রেম দাও, নিষ্ঠা দাও, বুদ্ধি দাও, বিবেক দাও। আমরা কেউ চাই, ওই জন্য চাওয়াটা যেন চাওয়ার মতো হয়। পদকর্তা বলছেন যে ভগত কল্পতরু অন্তরে অন্তরে রোপয়ে ঠাম হি ঠাম, তছু পদতলে অবলম্বনে পথিক পুরয় নিজ নিজ কাম। মনয় আশা হল পুরন, ভক্ত কল্পতরুর লয়ে শরণ, মনয় আশা হল পুরন, ভক্ত কল্পতরুর লয়ে শরণ, মনয় আশা হল পুরন, তছু পদতলে অবলম্বনে পথিক পুরয় নিজ নিজ কাম। সাত্ত্বিকরূপী ভাবরূপী গজেন্দ্র এসেছে। তোমরা সিরিয়াল এখন দেখছো তো কি গো মায়েরা? মায়েরা একটাও মা কিন্তু হ্যাঁ বলবে না, কেন হ্যাঁ বললেই জানে ধরবে। সিরিয়াল দেখি আমরা, আমি ওই সব সিরিয়ালের কথা বলছি না, ওই কে আপন কে পরে কৃষ্ণকলি হেনা তেনা যত ফালতু মাথা ছাতার মাথা সব সিরিয়াল, কিচ্ছু নেই, ওইগুলোর কথা বলছি না। আমি বলছি আগেকার দিন অনেক ভালো ভালো সিরিয়াল হতো, রামায়ণ, মহাভারত, বিষ্ণু পুরাণ, শিব ঠাকুরের পুরাণ, ওম নগর শিবায়, নানান রকম হতো। ও মায়েরা সমুদ্র মন্থন বলে একটা ব্যাপার ঘটেছিল সত্যযুগে। সমুদ্র মন্থনে অনেক দামি দামি জিনিস জন্মগ্রহণ করেছিল, যেমন আকাশের চাঁদের জন্ম কিন্তু সমুদ্র মন্থন, কল্পতরু বৃক্ষের জন্ম সমুদ্র মন্থন, এই যে মা লক্ষ্মী, এই যে লক্ষ্মী ঠাকুরানীর জন্ম, লক্ষ্মী ঠাকুরানীর জন্ম কিন্তু সমুদ্র মন্থন। হ্যাঁ, এই মা লক্ষ্মী বলুন, কল্পতরু বলুন, চাঁদ বলুন, সবকিছু ভালো ভালো সমুদ্র মন্থন থেকে জন্ম নিয়েছে। আর সেই সমুদ্র মন্থনে একটা হাতি উঠেছিল, সেই হাতিটার 5টা সুর, সেই হাতিটার নাম হচ্ছে ঐরাবত। সেই ঐরাবত ছিল ইন্দ্রের হাতি। তা হাতির কটা পা? হাতির কটা পা মায়েরা? হ্যাঁ, এবার 6টা পা। আপনারা বলছেন 4টে, বলছে 6টা। সুর আর লেজটাকে পা বলে মনে করেছি বোধহয়। হ্যাঁ, বলে 6টা পা। হাতির 4টে পা, এ বলছে 6টা, আপনি বলছেন 4টে, আর আমি যে হাতির কথা বলছি তার আবার 8টা পা। সেই 8টা পা রূপী হাতি কোনটা? সমুদ্র মন্থনে নয়, ভক্তের হৃদয় সমুদ্র মন্থনে জন্ম নিয়েছে। স্তম্ভ সেদ রোমাঞ্চ বেবত বৈবর্ণ সরভঙ্গ অশ্রু প্রলয়, এই